আর অন্য তেমন কিছু না। আহ, এই জেড এলিমেন্টস এর ভিতরে যে উইজেট গুলো আমরা এলিমেন্টর প্রোতে যেগুলো পাই সেই রকমই কিছু উইজেট। তো সেখানের মধ্যে আমরা আমরা হালকা হালকা কিছু ডাইনামিক লিংক ইউজ করতে পারি, বা হচ্ছে অ্যাডিশনাল দুই একটা ফিচার অ্যাড করতে পারি, সেটা আমি দেখাইছি। আর ক্রোকোব্লক জেট ব্লকস যেটা, এটা দিয়ে আমরা ওই যে উপরে হেডার আর ফুটার এবং যে ড্যাশবোর্ড, লগ ইন পেজ, তারপর পাসওয়ার্ড রিসেট, এই পেজগুলো বানায় সেটা আমি দেখাবো। বাট এটা আমি ইউটিউবে দেখানোর জন্য আমি 64 নাম্বার ক্লাসটা এখানে দিয়ে রাখছি, সো ইউটিউবে ভিডিও করে আমি এখানে দেবো, ঠিক আছে। আর আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 65 নাম্বার ক্লাস, এবং সেখানে আমরা দেখবো হচ্ছে জেট ইঞ্জিন। তো আমরা বলছি যে ক্রোকো ব্লকের মধ্যে সব থেকে বেস্ট যে পার্টটা সেটা হচ্ছে জেট ইঞ্জিন, এবং জেট ইঞ্জিনে আমাদের কয়েকটা ক্লাস হবে, 5-6টা ক্লাস হবে। তো এই জেট ইঞ্জিন আমাদের শেষ হলে আমরা একটা প্রজেক্ট করতে পারবো ক্রোকো ব্লক দিয়ে। এবং জেট ইঞ্জিনটা আপনারা যদি দেখেন তাহলে পরবর্তীতে আপনি যদি কোনো একটা ওয়েবসাইট দেখেন, ওয়েবসাইট দেখে অন্তত এটা বুঝতে পারবেন যে এটা আমাকে ক্রোকো ব্লক দিয়ে করতে হবে কিনা, বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ক্রোকো ব্লক আছে কিনা, ঠিক আছে, এটা তখন আপনারা ধরতে পারবেন এবং বুঝতে পারবেন। তো আজকে আমরা ওই ইম্পর্টেন্ট পার্টটাতে যাব, এবং জেট ইঞ্জিনের একদম বেসিক যে পার্টটা সেই বেসিক পার্টটাই আমরা দেখার চেষ্টা করবো। দেন ধীরে ধীরে জেট ইঞ্জিনের বাকি যে পার্টগুলো আছে সবগুলো শেষ করে আমরা একটা রিয়েল প্রজেক্ট করব। তো একটা রিয়েল প্রজেক্ট করলেই আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে মোটামুটি যে আসলে কোকো ব্লক কতটা পাওয়ারফুল এবং কোকো ব্লক দিয়ে কত কিছু করা যায়, ঠিক আছে। আমরা একদম বেসিক প্রজেক্ট দেখবো, তো ওটা দিয়েই অনেক কিছু করা যায়। আর এর থেকে কমপ্লেক্স যত ধরনের প্রজেক্ট আছে মোটামুটি সব ধরনের প্রজেক্টই আপনি যদি কোকো ব্লক ভালো পারেন সেটা করতে পারবেন। এবং আজকে জেট ইঞ্জিন শেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার মনে হয় যে আপনারা নিজেরাই আর কি এই ইউটিউব ঘেটে ঘেটে আরো জেট ইঞ্জিনের অন্য যে কাজগুলো আছে সেগুলো নিজেই শিখে ফেলবেন, যার আর কি ভালো লাগবে, ঠিক আছে। আবার অনেকের মাথার উপর দিয়েও চলে যাইতে পারে। তো এটা আর কি ভালো লাগার একটু বিষয় আছে, হ্যাঁ। তো আমরা যাই, গেলে দেখলেই বুঝতে পারবেন। তো ওই আগেরটার মতোই আমরা বলছি যে ক্রোকো ব্লকের অনেকগুলো প্রোডাক্ট। সো গতদিন আমরা দেখছি জেট এলিমেন্টস, সো আজকে এরকম আরেকটা প্রোডাক্ট সেটা হচ্ছে জেট ইঞ্জিন, এবং জেট ইঞ্জিন দিয়েই আমাদের যে কাস্টম পোস্ট টাইপ, লিস্টিং, এই জিনিসগুলো যা কিছু আছে মোটামুটি সব থেকে বেশি কাজ জেট ইঞ্জিন দিয়েই হয়, ঠিক আছে। এবং আমরা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট কিনতে পারি, অথবা আমরা কোকো ব্লকের মেইন যে ফিচারটা কোকো ব্লক সেটা কিনতে পারি। তো একটা কোকো ব্লক কিনলে আপনি একটা ফুল ইকোসিস্টেম পেয়ে যাবেন, সেখানের মধ্যে ওর যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোই আপনার জন্য প্রো হয়ে যাবে, ঠিক আছে। তো এক্ষেত্রে প্রাইস বেশি লাগে, বাট আমরা বলছি যে আমরা গ্রুপ বাই করব। গ্রুপ বাই আমরা লাইসেন্স যখন আমরা নেব তখন আমাদের 700 থেকে 1000-এর মধ্যেই এটা কিন্তু হয়ে যায়, ঠিক আছে। এবং আপনি যখন ওই পারচেসটা করবেন আপনার যতগুলো প্রোডাক্ট আছে আপনি সবগুলো ইউজ করতে পারবেন, তবে এটা কিন্তু একটা সিঙ্গেল ওয়েবসাইটের জন্য। আর আমি যে প্লাগইন গুলো দিচ্ছি এগুলো দিয়ে শুধুমাত্র আপনার প্র্যাকটিস করতে পারবেন, হ্যাঁ। এগুলোতে আপনাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট ইনস্টল করবেন, প্লাগইন সেট আপ করবেন, হয়ে যাবে। তো এখানে আমরা এখন শুরু করব যেহেতু জেট ইঞ্জিন, তাহলে আমাদের জেট ইঞ্জিন প্লাগইনটা সবার প্রথমে প্রয়োজন। আমরা প্লাগইনে যাব এবং অ্যাড প্লাগইন, আমরা সেই প্লাগইনটাকে আপলোড করে দিই। এগুলো আমি দিয়ে দেবো ক্লাসে। জেট ইঞ্জিন ইনস্টল নাও। তো আপনাদের যদি মনে হয় যে জেট ইঞ্জিন দিয়ে আপনি কি করবেন না করবেন, তাহলে গতদিন আমি দেখাইছিলাম যে কোকো ব্লকের ভিতরে গেলে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন, এবং প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে গেলে আপনি পাবেন মোর অথবা লার্ন মোর। এরকম লার্ন মোর দেখলেই তাদের প্রত্যেকটা ডকুমেন্টেশন আপনি পাবেন, সাথে ভিডিও পাবেন, ভিডিও টিউটোরিয়াল, এবং ওই প্লাগইনটা দিয়ে আসলে কত কিছু করা যায় সবগুলো ওখানে দেওয়া থাকবে, ঠিক আছে। তো চাইলে ওগুলো আপনারা একটু দেখতে পারেন, তাদের কোকো ব্লকের যে মেইন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন। আর একটা জিনিস মনে রাখবেন, কোকো ব্লক যদি আপনি ফুল সেট আপ দেন, ঠিক আছে, সবকিছু আপনার যেটা দরকার নেই, ধরেন আপনি জানেন জেট ইঞ্জিনের কাজ কি, তো আপনি যে ওয়েবসাইটটা বানাচ্ছেন সেটা জেট ইঞ্জিন দিয়েই হয়ে যাবে, এরকম যদি আপনি জানেন, তাহলে আপনি অন্য যে এডিশনাল প্লাগইন গুলো আছে তাহলে সেই প্লাগইন গুলো আপনার অ্যাড করার কোনো দরকার নেই, ঠিক আছে। সেগুলোকে ডিঅ্যাক্টিভেট করবেন এবং সেখান থেকে ডিলিট করে দিবেন। কারণ কোকো ব্লক দিলে আপনার ওয়েবসাইট কিন্তু ভারী হয়ে যায় এবং লোডিং টাইম বেশি হয়, এটা সবাই জানে এবং ক্লায়েন্টও জানে, হ্যাঁ। এটা এই জন্য যতটুকু কম করা যায়, মানে আপনার কাজ যদি শুধুমাত্র কোকো ব্লকের জেড এলিমেন্টস দিয়ে হয়ে যায় তাহলে আপনি জেড এলিমেন্টসটা রাখবেন, বাকি যত প্রোডাক্ট আছে সবগুলোকে ডিঅ্যাক্টিভেট করে ডিলিট করে দিবেন, এরকম। আচ্ছা, তো এখন দেখেন আমি জেট ইঞ্জিন অ্যাক্টিভেট হয়ে আছে, তাহলে আমাদের কাজ শেষ, আর কিছু করতে হবে না। এখন আমরা জেট ইঞ্জিনের একটা ফিচার দেখতে পাচ্ছি, দেখেন এই যে জেট ইঞ্জিন, ঠিক আছে। তো এই জেট ইঞ্জিনের মধ্যে দেখেন অনেকগুলো অপশন আছে, যেমন জেট ইঞ্জিন লিস্টিং, পোস্ট টাইপ, মেটা বক্স, ট্যাক্সোনমিস,
রিলেশনস, অপশন পেজেস, কুয়েরি বিল্ডার এবং ওয়েবসাইট বিল্ডার। এই ওয়েবসাইট বিল্ডার এটা নতুন আসছে, এটা হচ্ছে এআই এর মাধ্যমে, এটা আমরা করব না। বাদ বাকি যা কিছু অপশন আছে সেই অপশনগুলো আমরা দেখার চেষ্টা করব। তো আজকে শুধুমাত্র একটা অপশনই দেখবো, সেটা হচ্ছে পোস্ট টাইপস। ঠিক আছে, এই পোস্ট টাইপটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং আপনারা অনেক হয়তো শুনছেন যে কাস্টম পোস্ট টাইপ, কাস্টম পোস্ট টাইপ, তাই না? অনেকবার বলা হয়েছে, ক্লাসে বলা হয়েছে, বা যে কোনো জায়গায় হয়তো শুনতে পারেন যে কাস্টম পোস্ট টাইপ। কাস্টম পোস্ট টাইপ জিনিসটা কি? তো কাস্টম পোস্ট টাইপ জিনিস বোঝার আগে আমাদের বুঝতে হবে ডিফল্ট পোস্ট টাইপ কোনটা। ঠিক আছে, তো ডিফল্ট পোস্ট টাইপ একটু আসেন, এই যে আমাদের যে পোস্ট দেওয়া থাকে এটাই হচ্ছে আমাদের ডিফল্ট পোস্ট টাইপ। তো এইটার ভিতরে কি থাকে, আমরা একটু অল পোস্টে যাই। অল পোস্টে আসার পর আমরা যদি এই যে হ্যালো ওয়ার্ল্ড, এই পোস্টটাকে আমরা যদি একটু এডিট করতে যাই, আচ্ছা, এই পোস্টটাকে যদি আমরা এডিট করতে আসি, আমরা যেহেতু অনেকগুলো কন্টেন্টের ক্লাস করছি, তো আমরা খুব ভালো করে জানি যে একটা পোস্ট দিতে গেলে আমরা কি কি করি। একটা হচ্ছে সবার প্রথমে আমরা কি করি, আমাদের যে বেসিক এডিটরটা থাকে বা গুটেনবার্গ এডিটরটা থাকে, সেই গুটেনবার্গ এডিটরটাকে চেঞ্জ করে আমরা ক্লাসিক এডিটর যে প্লাগইনটা থাকে সেটাকে প্রথমে নেই, তাই না? দেন কি করি, আমরা একটা টাইটেল পাই, আর হচ্ছে আমরা একটা ডেসক্রিপশন পাই, একটা টাইটেল এবং একটা ডেসক্রিপশন। এখানে ডেসক্রিপশন শো করতেছে না, আমাদের মনে হয় এডিট উইথ এলিমেন্টরে যেতে হবে, একটু দেখি। আমরা আচ্ছা, আমরা তো জানি কি কি থাকে, তো যেহেতু আমরা এলিমেন্টর শিখে আছি, একটা টাইটেল থাকে, একটা ডেসক্রিপশন থাকে, আর রাইট সাইডে আমাদের কয়েকটা জিনিস থাকে, সেটা কি, আমাদের ট্যাগ থাকে, আমাদের ক্যাটাগরি দেওয়ার অপশন থাকে, এবং আমাদের ফিচার্ড ইমেজ যোগ করার অপশন থাকে। এই কয়েকটা ছাড়া কিন্তু আর কোনো কিছু নাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিফল্ট পোস্ট টাইপ। কিন্তু আজকে আমরা কি করব, আজকে আমরা কাস্টম পোস্ট টাইপ বানাবো। তো কাস্টম পোস্ট টাইপ মানে হচ্ছে এই যে আমাদের ডিফল্ট যে পোস্ট টাইপ গুলো আছে এগুলোকে চাইলে আমরা ভ্যানিশ করে দিয়ে আলাদা রকম আমার যা যা লাগবে একজন মানুষকে শো করানোর জন্য, বা একটা বিল্ডিং কে শো করানোর জন্য, বা একটা গাড়ি আছে গাড়ির ফিচারকে শো করানোর জন্য, বা যাই হোক না কেন এরকম কোনো কিছু ফিচারকে শো করানোর জন্য আপনার যা কিছু লাগবে, সেই হিসাবে আপনি আপনার মনের মতো করে আলাদা রকম একটা কাস্টম পোস্ট টাইপ বানায় ফেলবেন। তো এই পোস্ট টাইপটার মধ্যে কি থাকবে, এই পোস্ট টাইপটার মধ্যে ধরেন আমরা একটা ডক্টরস, হ্যাঁ ডক্টরস এর আজকে আমরা একটা পোস্ট টাইপ বানানো দেখবো। তো ওই ডক্টরস এর প্রোফাইল থাকতে পারে, ডক্টরস এর নাম থাকতে পারে, ডক্টরস এর ফোন নাম্বার থাকতে পারে, তার ভিজিট কত সেটা থাকতে পারে, সে কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে সেটা থাকতে পারে, সে কোন স্পেশালিস্ট সেটা থাকতে পারে, তাই না? এই যে বিষয়গুলো ধরেন আমাদের প্রয়োজন। এখন আমি যদি ডিফল্ট যে পোস্ট টাইপ, এটা আসতেছে না, সমস্যা নেই। এটা ধরেন যে ডিফল্ট যে পোস্ট টাইপটা আছে, আমি যদি ডিফল্ট পোস্ট টাইপটাকে ইউজ করি, সেই ডিফল্ট পোস্ট টাইপে কি আমি ফোন নাম্বার, তারপর হচ্ছে তার ইমেল, তারপর তার ভিজিট ফি, এই জিনিসগুলোকে অ্যাড করতে পারবো? এক্ষেত্রে আমি কিন্তু একটা লিমিটেশনের মধ্যে পড়ে যাব যে আমি এই জিনিসগুলো অ্যাড করতে পারবো না। তো এই জন্যই হচ্ছে আমাদের জেট ইঞ্জিন, জেট ইঞ্জিন আমাকে এই কাজটা করে দিবে যে তুমি তোমার মনের মতো করে সুন্দর করে একটা পোস্টের টাইপ বানায় ফেলো, ওইটাই হয়ে যাবে তোমার কাস্টম পোস্ট টাইপ। তো তোমার মন যা চায় তুমি সেই সেই অপশন দাও, এবং কোনো একজন মানুষ যখন আসবে তখন সে যদি পোস্ট করতে চায় বা ওই মানুষটাকে বা ওই মানুষের প্রোফাইলটাকে শো করাইতে চায়, তাহলে এই ঘরগুলো পূরণ করবে, ঘরগুলো পূরণ করলে এইটাই হয়ে যাবে একটা কাস্টম পোস্ট টাইপ। আর এইটা পরবর্তীতে আমরা ওয়েবসাইটের মধ্যে যে ফ্রন্ট এন্ড আছে, ফ্রন্ট এন্ডে আমরা তখন শো করাবো। তাহলে আজকে আমরা যেটা কাজ করতেছি সেটা হচ্ছে আমরা ব্যাক এন্ডে কাজ করতেছি, অর্থাৎ কিছু ফাংশন ক্রিয়েট করতেছি, অ্যাডিশনাল ফাংশন, কাস্টম ফাংশন। ঠিক আছে, এটাকে আমরা ব্যানিশ করে দিই, এটা সমস্যা নেই, এটা তো আমাদের ঝামেলা করতেছে, এটা প্রয়োজন নেই। তো দেখেন আমরা ড্যাশবোর্ডে আছি, ড্যাশবোর্ড থেকে এটাকে রিফ্রেশ দিতে হবে। তাহলে আমার মনে হয় যে আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে কাস্টম পোস্ট টাইপ কি আর ডিফল্ট পোস্ট টাইপ কি। তো আমরা আজকে কি করব, আমরা ডক্টরস নামে একটা কাস্টম পোস্ট টাইপ তৈরি করব। তো আমরা এই যে জেট ইঞ্জিনে আসছি, জেট ইঞ্জিন থেকে পোস্ট টাইপস এই অপশনটাই আজকে আমরা দেখব। তো পোস্ট টাইপে চলে আসলাম। পোস্ট টাইপে চলে আসার পরে আপনাকে বলবে যে তুমি নতুন করে একটা পোস্ট টাইপ অ্যাড করো, অর্থাৎ তোমার এখানে তো কোনো পোস্ট টাইপ নাই, তাহলে নতুন করে তুমি একটা পোস্ট টাইপ অ্যাড করো। তাহলে আমরা এই যে অ্যাড নিউ, আচ্ছা দেখেন এই যে অ্যাড নিউ পোস্ট টাইপে যখন আসলাম তখন আমাকে কিছু অপশন দিচ্ছে। কি কি অপশন দিচ্ছে সেই অপশন গুলো বোঝা সব থেকে বেশি জরুরি। যেমন আমার কাছে প্রথমে সেটিংস দেখেন, একটা জেনারেল সেটিংস, একটা লেভেল, একটা অ্যাডভান্স সেটিং, একটা মেটাফিল্ড, অ্যাডমিন কলাম এবং অ্যাডমিন ফিল্টার। তো অ্যাডমিন কলাম অ্যাডমিন ফিল্টারের কাজ খুবই কম, এটা আমরা পরে দেখবো।
আমাদের এই চারটার কাজ সবচেয়ে বেশি, ঠিক আছে? জেনারেল সেটিংস, লেভেল, অ্যাডভান্স সেটিংস এবং মেটা ভিউ। তো জেনারেল সেটিংসে একটু ওপেন করি। জেনারেল সেটিংসে আমি দেখতে পাচ্ছি আপনি যে পোস্ট টাইপটা তৈরি করবেন সেটার একটা নাম সে চাচ্ছে। তাহলে আমরা নাম কি দিতে পারি? আমরা ডক্টরস ডক্টরস নাম দিতে পারি, ঠিক আছে? অর্থাৎ আমরা এই যে এখানে যেমন পোস্ট আসতেছে, সো লেফট সাইডে আমাদের কোনো এক জায়গায় ডক্টরস চলে আসবে, আমরা এইটা চাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ ডক্টরস নামে আমরা একটা পোস্ট টাইপ তৈরি করব এবং সেখানে আমরা প্রত্যেকজন ডক্টরের যত কিছু প্রোফাইল আমাদের প্রয়োজন আমরা এইরকম ভাবে একটা কাস্টম পোস্ট বানায় ফেলবো, ঠিক আছে? কাস্টম একটা কলাম, কাস্টম একটা সেকশন, এই জিনিসগুলো আমরা বানাই ফেলবো। তো পোস্ট টাইপ স্ল্যাক, স্ল্যাকটা কি? আমরা এখানে জাস্ট একটা যদি ক্লিক করি, এখানে ক্লিক করলেই আপনার উপরে যে নামটা থাকবে সেই নাম অনুযায়ী সেখানে একটা স্ল্যাক চলে আসবে এবং স্ল্যাকটা কোথায় কাজে লাগে আমরা একটু পরে দেখব, ঠিক আছে? দেন কাস্টম মেটা স্টোরেজ, আমরা এটাকে জাস্ট অন করে দেব এবং এইটা অন করে দিলে কি হবে? এটা হচ্ছে আপনার এটাও আমি পরে দেখাচ্ছি, এটা অন করে দিলে কোথায় যাবে সেটাও আমি দেখাচ্ছি। দেন এডিট পোস্ট টাইপ মেটা বক্স লিংক আর হচ্ছে হাইড মেটা ফিল্ড, এই দুটা আমরা আরেকটু পরে দেখছি। তাহলে আমরা অ্যাড পোস্ট টাইপ প্রথমে আমরা এটা করে দিলাম। তাহলে আমরা নতুন করে জাস্ট একটা পোস্ট টাইপ নিলাম, ঠিক আছে? তাহলে নতুন পোস্ট টাইপটা আমরা কোথায় দেখতে পারবো? এই দেখেন, আমরা ডক্টরস নামে একটা নতুন করে পোস্ট টাইপ দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনি এখানে আপনার ডক্টরস এর জন্য যা যা ইনফরমেশন প্রয়োজন এভাবে আপনি কাস্টম করে একটা পোস্ট বানায় ফেলবেন। দেন আপনি খালি আসবেন, এভাবে আপনি ডক্টর গুলোকে এন্ট্রি করবেন। ধরেন আপনার একটা হাসপাতাল আছে, সেই হাসপাতালের মধ্যে আপনি 50 জন ডক্টরকে এন্ট্রি করতে চাচ্ছেন, মানে 50 জন ডক্টর আপনার কালেকশনে থাকবে, ঠিক আছে? যে তাদের প্রোফাইল গুলো আপনি নিতে যাচ্ছেন, তখন আপনি কি করলেন? আপনি কাস্টম ভাবে একটা পোস্টার তৈরি করে রাখলেন যে আমার এখানে ডাক্তারের ছবি থাকবে, ডাক্তারের নাম থাকবে, ডাক্তার ইমেল থাকবে, ডাক্তার ফোন নাম্বার থাকবে, ডাক্তার কোন স্পেশালিস্ট, এইগুলো থাকবে, থেকে আমি একটা পোস্টার তৈরি করবো। তো এভাবে আপনি 50 জনকে এইভাবে এন্ট্রি দেবেন, তাহলে আপনার 50 জন ডাক্তার আপনার ওয়েবসাইটের মধ্যে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? এই এই কাজটাই আজকে আমরা করব। তো দেখেন এটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, ঠিক যেরকম আমরা পোস্টে গেলে অল পোস্ট, অ্যাড পোস্ট, ক্যাটাগরিজ এবং ট্যাগ, এই ক্যাটাগরিজ এবং ট্যাগ এই দুইটা জিনিস আমরা বাড়তি পাচ্ছি। আমরা কিন্তু ডক্টরসে এসে ক্যাটাগরি এবং ট্যাগ পাচ্ছি না, বাট এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখবো এবং তখন আমাদের ডক্টরসের মধ্যে এসে ট্যাগ এবং ক্যাটাগরি এই দুটো আমরা যোগ করতে পারবো। তো আজকে আমরা শুধুমাত্র কি দেখতেছি? ডক্টরস এর একটা পোস্ট টাইপ, এবং এইখান থেকে আমরা যদি ডক্টরস এর ভিতরে যাই তাহলে দেখেন ও বলতেছে যে তুমি নতুন করে একটা পোস্ট লেখো, তোমার তো এখনো কোনো পোস্ট নাই, ঠিক আছে? তাহলে এই যে অ্যাড পোস্ট, এখন অ্যাড পোস্টে যদি আমি আসি তাহলে ডিফল্ট ভাবে প্রথমে কি আসলো? টাইটেল এবং ডেসক্রিপশন, যেটা আমাদের অ্যাজ ইউজুয়াল এমনি যে পোস্ট গুলো থাকে সেই পোস্ট গুলোতে আসে। তো এখন কথা হচ্ছে আমি যে এইটার মধ্যে কিন্তু এত কিছু লিখতে পারবো না, তাই না? আমি ডেসক্রিপশনে হয়তো এইভাবে ফোন নাম্বার দিয়ে এইভাবে দিতে পারি, বাট এটাকে আমি যদি শো করাতে যাই তখন কিন্তু ও জাস্ট এমনি টেক্সট হিসেবে আমাদের কাছে যেরকম শো হয় ঠিক সেভাবেই শো করবে। বাট আমি চাচ্ছি একটা টেমপ্লেট হিসেবে পরবর্তীতে আমি এই এন্ট্রি গুলোকে একটা টেমপ্লেট হিসেবে ফ্রন্ট এন্ডে দেখাবো। তো এটা আমাদের কাজ। তো এখন আমরা পোস্ট টাইপ এখানে অ্যাড করা শুরু করবো। এটা অ্যাড করার জন্য আমাকে কোথায় যাইতে হবে? এই পোস্ট টাইপে আসতে হবে। তাহলে পোস্ট টাইপের আমাদের জেনারেল যে পার্টটা, সেই জেনারেল পার্টটা আমরা দেখলাম। তো এখানের মধ্যে দুইটা অপশন আছে, এই দুটো অপশন একটু পরে আমি দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার আসেন আর কি কি থাকতেছে? লেভেলস। এই লেভেলস মানে কি? এই লেভেলস এর মধ্যে দেখেন সিঙ্গুলার নাম, অর্থাৎ আপনি এখানে যে নামগুলো আছে সেই নাম কি দিবেন না দিবেন, ঠিক আছে? তারপর আপনি যে নতুন নতুন গুলো কলাম নেবেন সেই কলাম গুলোর নাম কি হবে, অর্থাৎ এইখানে দেখেন এখানে আছে অ্যাড পোস্ট, ঠিক আছে? আছে অ্যাড টাইটেল, এখানে আছে অ্যাড ডেসক্রিপশন। এভাবে আপনি যখন প্রত্যেকটা এইভাবে কলাম নেবেন, তো প্রত্যেকটা কলামের মধ্যে ডক্টরস লেখাটা বা এইরকম কোনো নাম আপনি চাচ্ছেন কিনা, বা ডিফল্ট যেটা সেটা চাচ্ছেন কিনা। যদি আপনি চান, যদি চান যে এখানে ধরেন যে অ্যাড নিউ ডক্টরস নেম বা হচ্ছে অ্যাড নিউ ডক্টরস প্রোফাইল, এরকম যদি চান তাহলে কিছু করতে হবে না, আপনার প্রথমে আগে একটু সিঙ্গুলার নাম দিতে হবে, একটা ডক্টরস দিয়ে দিলাম, ঠিক আছে? তো ডক্টরস দেওয়ার পরে আপনার কাজ হচ্ছে এইগুলোতে খালি একটা করে ক্লিক করা, তাহলে সে অটো নিয়ে নেবে, ঠিক আছে? যেমন দেখেন অ্যাড নিউ ডক্টরস এখানে আসবে। সো এই যে এখানে যে অ্যাড নিউ আছে, অ্যাড নিউটা কোথায়? অ্যাড পোস্ট বা অ্যাড নিউ, এইখানের মধ্যে আমাদের আসবে, একটু পরে আমরা দেখতে পারবো, রিফ্রেশ করলে আমরা দেখবো। আমরা আগে প্রথমে সব দিয়ে নিই, ঠিক আছে? যেখানে জাস্ট একটা করে ক্লিক করবেন, এটা করবেন, এটা হচ্ছে বুঝতে সুবিধা হয়। কারণ হচ্ছে আপনি ধরেন ডেভেলপার, আপনি একটা ওয়েবসাইট বিল্ড করে দিচ্ছেন, এখন অন্য আরেকজন যখন আপনার ওয়েবসাইটটাকে রিডিজাইন করতে যাবে তখন দেখা যাবে সে যদি এই যে এই নামগুলো দেখতে পারে, এই লেভেলগুলো দেখতে পারে, তখন বুঝতে পারবে যে আচ্ছা আমি ডক্টরের প্রোফাইলের মধ্যে যা কিছু আছে আমি সেটাকেই এডিট করতেছি। তার বুঝতে সুবিধা হবে এবং সে মনে মনে বলবে যে আচ্ছা আগের ডেভেলপারটা ভালো ছিল, ঠিক আছে? তো এই জন্য আর কি আমরা করবো।
আমরা কি করলাম, এই সবগুলো লেভেলের মধ্যে আমরা এগুলো দিলাম, দিয়ে আপডেট পোস্ট টাইপ। তো আপডেট পোস্ট টাইপ যখন আমরা দিলাম, এখন এখানে আমরা একটু দেখেন এই যে এই জায়গাগুলো চেঞ্জ হবে, ঠিক আছে, উপরের যে টাইটেল গুলো ইয়াগুলো এগুলো চেঞ্জ হবে। তো এখানে আমাদের কিন্তু ফিচার ডিমে যুক্ত করার কোনো অপশন নেই, এগুলো আমরা পরে যুক্ত করতে পারবো, ঠিক আছে। তো এখানে একটু ইয়া করে দেই, দেখেন এই যে অ্যাড নিউ ডক্টরস হয়ে গেছে, ঠিক আছে, অ্যাড নিউ ডক্টরস। এখন আমি নতুন নতুন ফিল্ড যখন নেব, প্রত্যেকটার সাথে ডক্টরস গুলো লেগে যাবে, ঠিক আছে। যখন এরকম নতুন নতুন সে ফিল্ড পাবে তখন প্রত্যেকটার সাথে এরকম ভাবে আসবে। আগে কিন্তু ছিল অ্যাড নিউ বা হচ্ছে অ্যাড পোস্ট এরকম। আচ্ছা, এটা বুঝতে পারলাম। সো লেভেলের কাজটা আমরা বুঝতে পারছি, জাস্ট লেভেলে একটা আমরা ক্লিক করে দেবো, আর কিছু। দেন এবার আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা অফ করে দিই, কারণ লেভেলে আমাদের আর তেমন কোনো কাজ নেই। এখন আমরা অ্যাডভান্স সেটিংস যে আছে এইটা আমাদেরকে একটু বুঝতে হবে। অ্যাডভান্স সেটিং এ দেখেন ইজ পাবলিক, মানে আপনি যে পোস্টগুলো করবেন সেটা কি অবশ্যই পাবলিক হবে নাকি আপনি হিডেন রাখবেন, ঠিক আছে। তো আমি তো মানুষকে দেখানোর জন্যই করতেছি, তো এটা অবশ্যই পাবলিক থাকবে, ঠিক আছে, এটা পাবলিক থাকবে। এক্সক্লুড ফ্রম সার্চ মানে হচ্ছে আপনি ধরেন যে পোস্টটা করলেন, মানুষজন যদি সার্চ করে আপনার পোস্টটা আসবে না, তা আপনি কি সেটা চান? যদি চান তাহলে আপনি অন করে দেন, ঠিক আছে। বাট আমরা তো চাই যে সে সার্চ করুক, আমাদের পোস্টের কোনো কিওয়ার্ড যেন সামনে আসে, ঠিক আছে। তো এই জন্য এটা অফ থাকবে। আর তেমন কোনো কিছু নাই। পাবলিক কুয়েরেবলি এটা থাকবে। অ্যাডমিন ইউআই, অ্যাডমিন মেনু, শো ইন ন্যাব মেনু, ঠিক আছে। এই যে শো ইন ন্যাব মেনু, এইটা কোথায়? শো ইন ন্যাব মেনু মানে হচ্ছে আপনার যে ডক্টরস যে ইয়াটা আছে, আমরা যে নতুন করে পোস্ট টাইপটা তৈরি করলাম, এই পোস্ট টাইপটা আমাদের ন্যাব মেনুতে চলে গেছে। অর্থাৎ আমরা মেনু হিসেবে এই পোস্ট টাইপটাকে চাইলে অ্যাড করে দিতে পারি। সেটা কিভাবে? আমরা একটু আপডেট পোস্ট টাইপ করে নেই, করে আমি একটু দেখাই। অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস। আর এটা যদি অফ করে দেন তাহলে মেনুতে আপনি এরকম কাস্টম পোস্ট টাইপ অ্যাড করতে পারবেন না। কাস্টম লিংকস, কাস্টম পোস্ট টাইপ আসার কথা। আচ্ছা দেখি আর দু একটা অপশন। শো ইন ন্যাব মেনু, শো ইন অ্যাডমিন মেনু, হ্যাঁ এটা তো যাওয়ার কথা এখানে। আচ্ছা, আমরা আমরা নতুন করে একটা মেনু ক্রিয়েট করি, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ওই টেমপ্লেটের ওয়েবসাইট, তো এই জন্য হয়তো ঝামেলা করতে পারে। আচ্ছা, এটা আমরা দেখবো। আচ্ছা, দাঁড়ান তাও আর একটু দেখি, অন্য একটা মেনুটাও ক্রিয়েট করে একটু দেখি হয় কিনা। জেড ইঞ্জিন, হ্যাঁ, জেড ইঞ্জিন দিয়ে দিলাম। অটোমেটিক্যালি আর এগুলা না, আমরা ক্রিয়েট মেনু শুধু দিই। না, আসেনি। আচ্ছা, এটা আমরা দেখবো, ঠিক আছে। এখানে এখানে চলে আসার কথা যে আপনার আসবে কাস্টম পোস্ট টাইপ, আর কিছু না, কাস্টম পোস্ট টাইপ। সো আপনি কোন পোস্টটা মেনু হিসেবে দেখাইতে চান, আপনি সেটাকে সিলেক্ট করে দিলে তখন ওই মেনুতে এটা কাজ করবে, হ্যাঁ। তো আপাতত থাক, আমি দেখবো এখন পরে এটা। আচ্ছা, শো ইন অ্যাপ মেনু এটা আমরা দেখলাম। আর হচ্ছে কত, শো ইন রেস্ট এপিআই, ধরেন এই এপিআই গুলো আমরা যখন কানেক্ট করতে যাব তখন এটা কাজে লাগবে। আপাতত এখানে কিছু নাই, যেমন আছে থাকবে তেমন। আর এখানে যে রিরাইট, এই রিরাইট মানে হচ্ছে আপনি আপনার যে ইয়ে আছে, আহ, কি বলে, পার্মালিঙ্ক আছে, সেই পার্মালিঙ্কের মধ্যে আপনি কাস্টম পোস্টটাই ব্যাক করতে পারবেন। পার্মালিঙ্ক একটু যাই দেখি এখানে কি অবস্থা। এই যে কাস্টম স্ট্রাকচার, ঠিক আছে। এই যে কাস্টম স্ট্রাকচারের মধ্যে আপনি যদি এখানে ধরেন দিয়ে দেন যে জেট ইঞ্জিন
এই যে কাস্টম স্ট্রাকচার, এটা দিয়ে যদি আপনি ওটা অন করে থাকা মানে হচ্ছে আপনি এই যে কাস্টম স্ট্রাকচারটাকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এবং আপনি যদি জেট ইঞ্জিন পোস্ট নেম এরকম দেন তাহলে প্রত্যেকটা আর্কাইভ পেজে বা প্রত্যেকটা লিঙ্কে আপনার এই যে জেট ইঞ্জিন এই কথাটা চলে আসবে, ঠিক আছে। এখানে আপনি যা দিবেন তাই, বাট এটার প্রয়োজন পড়ে না কারণ আমরা তো পোস্ট টাইপে ইউজ করি বেশি। সো পোস্ট নেম যেটা আমরা সেই পোস্ট নেমটা ইউজ করি, সো সমস্যা নেই, এটার প্রয়োজন পড়বে না। কিন্তু এমনি শুধু আমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে। আর রিরাইট স্ল্যাগ, আপনি যদি স্ল্যাগ কি চেঞ্জ করতে চান কিনা, স্ল্যাগ আমরা একটু পরে দেখবো। এটাকে আপনি অন করে চাইলে দিতে পারেন। তারপর হচ্ছে আর কি কি আছে, হ্যাজ আর্কাইভ, আপনি কি এই পেজের জন্য এই যে পোস্ট টাইপটা যে তৈরি করতেছেন এর জন্য আপনি আর্কাইভ পেজ চান কিনা, এটাকে ইয়েস করে দিবেন অবশ্যই, কেননা আমরা সবগুলোর জন্যই আর্কাইভ পেজ চাই যাতে আমাদের সবকিছু স্টোর হয়ে থাকে, ঠিক আছে। আর হায়ারার্কিক্যাল এটা আমরা পরে দেখবো। মেনু পজিশন, এই মেনু পজিশনটা হচ্ছে আপনার যে এই যে ডক্টরস, হ্যাঁ, এই ডক্টরসটা আপনি কোথায় দেখতে চান, আপনি এটাকে কি উপরে নিতে চান বা মাঝখানে নিতে চান নাকি একদম অ্যাপিয়ারেন্স এর নিচে নিতে চান নাকি অ্যাপিয়ারেন্স যে আছে এর ভিতরে নিতে চান, ঠিক আছে। মানে জাস্ট এই অপশনটা আপনি কোথায় রাখতে চান এইটা। তো কোকো ব্লক সেকশনের মধ্যে আমি যদি রাখি তাহলে এই যে কোকো ব্লকের নিচে আসছে, ধরেন আমি যদি ড্যাশবোর্ডে রাখি তাহলে সে উপরের দিকে যাবে, ঠিক আছে। ড্যাশবোর্ডে রাখলাম এবং মেনু আইকন, এই আইকনটাকে আমরা চেঞ্জ করে দিই, যেহেতু ডক্টরস বানাচ্ছি আমরা, তাহলে ডক্টরস এর ক্ষেত্রে একটা ম্যান আইকন দিয়ে দিলাম, ঠিক আছে। আর এই যে সাপোর্টস যে আছে এই সাপোর্টসটাই হচ্ছে টাইটেল এবং এডিটর, এইটাই হচ্ছে আমাদের ডিফল্ট, হ্যাঁ, চাইলে আমরা এটাকে ডিলিট করে দিতে পারি। যেমন দেখেন এখানে টাইটেল আর কি আছে, এডিটর আছে, এডিটর বলতে আমরা ডেসক্রিপশন বুঝতেছি। ধরেন এইখানের সাথে আমি একটু অথর যোগ করে দিলাম, তাহলে এই তিনটা আমি পাবো। সাথে যদি আমি এক্সার্ট দেই তাহলে এক্সার্ট এই ছোট যে আমরা পোস্টের যে ছোট অংশ থাকে সেই ছোট অংশটাও যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখেন এই যে চারটা, তার মানে এগুলো ডিফল্ট। আমি চাইলে যে ডিফল্ট যে জিনিসটা আছে সেই ফাংশনটাকে তুলে দিতে পারি, আবার ডিফল্টের সাথে আরো কিছু অ্যাডও করতে পারি। তো আমরা কিন্তু এইভাবে আমরা পোস্ট টাইপ তৈরি করতে পারি। এখনো কিন্তু আমরা পোস্ট টাইপের মেইন কাজ শুরু করি নাই, আমরা কেবল যে সেটিংস আছে সেই সেটিংস গুলো দেখতেছি। দেন আপডেট পোস্ট টাইপ, আবার আমরা আসি এখানে একটু রিলোড দিই। তাহলে রিলোড দিলে কি করব আমরা, কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে এক্সার নতুন করে আসছে, যোগ হয়েছে। তারপরে যে অথর, একটা ইয়েতে একটা ওয়েবসাইটে আপনি অনেকগুলো মাল্টিপল অথর যোগ করতে পারেন, সেক্ষেত্রে এই যে অথরের ঘরটাও আমরা দেখতেছি, ঠিক আছে। তাহলে এটা কিন্তু এখনো ডিফল্ট আছে, আমরা আরো কিছু যখন অ্যাড করব তখন এটা কাস্টম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো তো আমার প্রয়োজন নেই, এটা আমরা দেখলাম শুধু, তো এগুলোকে আমরা রিমুভ করে দিই। এটাকে আমরা রিমুভ, এই দুটাকে আমরা রিমুভ করে দিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো। দেন এগুলো জিনিস আমাদের কিন্তু চেঞ্জ হয়েছে, এই চেঞ্জ গুলো আমরা কই দেখতে পারবো, দেখেন এই যে ডক্টরস যে আছে, আমরা যদি এখানে একটু রিফ্রেশ করি, দেখেন এখানে আর কিন্তু ডক্টরস নাই, কারণ কি এর পজিশন উপরে চলে গেছে। এই যে ড্যাশবোর্ড দিছি সেজন্য এই যে ড্যাশবোর্ডের পরে ও চলে আসছে, এবং এই যে ডক্টরস, অর্থাৎ আপনি যেখানে মন চায় সেখানে আপনি এটাকে রাখতে পারবেন, এবং ডক্টরস, দেন অল ডক্টরস। আচ্ছা, এখন আর কি কি করা যায় এইটা আমরা করব। তাহলে আমরা লেভেলস দেখলাম, অ্যাডভান্স সেটিং দেখছি, এখন আমরা মেটা ফিল্ড যে আছে আমরা মেটা ফিল্ড দেখবো, এবং এই মেটা ফিল্ডটাই হচ্ছে মেইন কাজ, ঠিক আছে। মেটা ফিল্ড মানেই হচ্ছে সেকশন অ্যাড করা, সহজ হিসাব, অথবা কলাম অ্যাড করা। মেটা ফিল্ড মানেই হচ্ছে কলাম অ্যাড করা, আপনার পোস্টের মধ্যে আপনি কোথায় কোথায় কলাম চাচ্ছেন বা কি কি অপশন চাচ্ছেন সেই অপশনগুলোকে অ্যাড করাই হচ্ছে মেটা ফিল্ড। তো পোস্ট টাইপ নেম, জেনারেল সেটিংস না, সরি, এই যে মেটা ফিল্ড, এই যে নিউ মেটা ফিল্ড, ঠিক আছে। নিউ মেটা ফিল্ড এইখানের মধ্যে আমরা অ্যাড করব। তাহলে আমরা কি কি চাই, আমরা ধরেন যে ডক্টর নেম চাই, ঠিক আছে। আর কি করতে হবে, ওখানে দেওয়ার পরে নেম আর আইডি এখানে দিলেই এই যে এইটাই হচ্ছে ওর স্ল্যাগ। স্ল্যাগ কোথায় কাজে লাগবে একটু পরে আমরা দেখতেছি। অবজেক্ট টাইপ আপাতত ফিল্ড থাকবে, একটু পরে আমি বাকি তিনটা বোঝাবো। দেন হচ্ছে ফিল্ড টাইপ টেক্সট, ফিল্ড টাইপটা একটু দেখতে হবে, যেমন হচ্ছে ডক্টরস নেম, নেম কি দিয়ে লিখবে, অবশ্যই তো ওয়ার্ড দিয়ে লিখবে, ঠিক আছে, মানে টেক্সট দিয়ে লিখবে, এই জন্য হচ্ছে নেম টাইপটা টেক্সট হবে। আর হচ্ছে ডেসক্রিপশন, আপনার যদি মন চায় আপনি ডেসক্রিপশন এখানে অ্যাড করে দিতে পারেন। আর ফিল্ড উইথ একটু পরে আসতেছি। ক্যারেক্টার লিমিট, আপনি যদি চান ক্যারেক্টার লিমিট দিয়ে দিতে পারেন, যে আমার 50 ক্যারেক্টারের উপরে কারো যদি নাম হয় দরকার নাই, ঠিক আছে। দেন ডিফল্ট ভ্যালু কিছু চাইলে এরকম দিতে পারেন, ইজ রিকোয়ার্ড, এটা যদি অবশ্যই চান তাহলে এটাকে অন করে দিবেন। তারপর কুইক এডিট সাপোর্ট, এই জিনিসটা কি, কুইক এডিট সাপোর্ট জিনিসটা হচ্ছে একটু পরে দেখতেছি, তাহলে আমরা এটাকে আপডেট করি। তো এই সেম ওয়েতে আরেকটা ফিল্ড নেই, ডক্টরস নেম, দেন হচ্ছে ইউনিভার্সিটি নেই, এগুলো সব ঠিক আছে, এগুলো ঠিক আছে, ইজ রিকোয়ার্ড দিয়ে দিই।
আরেকটা নেই, ফোন নাম্বার নেই। তার ফোন নাম্বারটা নিয়ে নিলাম, কিন্তু এই ফোন নাম্বারের ক্ষেত্রে কি হবে, ফিল্ডের টাইপ ফোন নাম্বারের ক্ষেত্রে অবশ্যই নাম্বার হবে, নাম্বার। মিনিমাম ভ্যালু আপনার যদি মন চায় আপনি দিতে পারেন, এটা আমরা প্রাইসের ক্ষেত্রে দিব মিনিমাম ম্যাক্সিমাম, তাই না? আর ডেসক্রিপশন ডিফল্ট ভ্যালু ইজ রিকোয়ার্ড, এটা দিয়ে দিলাম। তাহলে এই তিনটা কাজ আমরা করলাম। চলেন দেখি একটু দেখতে কেমন লাগে, এটা একটু দেখি। এখন কিন্তু আমাদের পোস্ট টাইপটা কাস্টম হয়ে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ ডিফল্ট যে আমরা পোস্ট করি সেটাকে আমরা চেঞ্জ করে আমরা কিন্তু কাস্টম বানাচ্ছি। তো দেখেন এই যে কাস্টম কিন্তু হওয়া শুরু হয়েছে, যে টাইটেল ঠিক আছে, আমার যে ডেসক্রিপশন সেটা ঠিক আছে, এবং নিচে নিচে কি আসছে, ডক্টরস নেম, ইউনিভার্সিটি এবং ফোন নাম্বার। কত সুন্দর না? এরকম চলে আসছে ডক্টরস নেম, ইউনিভার্সিটি এবং ফোন নাম্বার। এই যে আমি একটু বললাম যে স্ল্যাকটা কোথায় আসবে, এই যে ডক্টরস নেম, এইটা হচ্ছে স্ল্যাক, ঠিক আছে? এটা হচ্ছে স্ল্যাক, এই যে ইউনিভার্সিটি, এটা হচ্ছে স্ল্যাক। কিভাবে দেখেন, ডক্টরস নেম এটাকে যদি আমি একটু চেঞ্জ করি, এই যে আমরা ডক্টরস নেম যেটা পাইলাম এটার ভিতরে এই যে ডক্টরস নেম, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 এরকম দিয়ে দিলাম, তাহলে দেখেন কোথায় চেঞ্জ হয়। দেখেন এই যে, ঠিক আছে, তার মানে ওইটাই হচ্ছে স্ল্যাক। আচ্ছা, এটা আমরা দেখলাম, স্ল্যাকটা দেখলাম। তাহলে এখন আমরা আরো কিছু কাজ দেখব, যেমন এই যে ফিল্ডের যে উইথ, ফিল্ডের উইথ দেখেন এটা কত আছে, এটা 100, এটা 100, এটা 100, কারণ এর নিচে নিচে বসছে, তাই না? তো আমি চাচ্ছি এটাকে 50, এটাকে 50 করতে। তাহলে এই যে ফিল্ডের উইথ এই অপশনটা আছে, এখান থেকে আপনি কিছু অপশন পেয়ে যাবেন, যেমন আমি 50 করতে চাই, দেন ইউনিভার্সিটি এটাকে আমি 50 করতে চাই, আপডেট পোস্টে 50-50 হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, আর কি কি আমরা আরো কিছু মেটা টাইপ নিয়ে নিই আগে, ঠিক আছে? তারপরে আমরা আরো কয়েকটা জিনিস দেখব। ফোন নাম্বার নিয়েছি, আমরা আর কি কি নিতে পারি, আমরা তার স্পেশালিস্ট, হ্যাঁ, এই যে স্পেশালিস্ট, স্পেশালিস্ট নিয়ে নিলাম। স্পেশালিস্ট অবশ্যই টেক্সট হিসেবে থাকবে, আমরা 100% এর নেই আপাতত, আর রিকোয়ার্ড আমাদের লাগবে না, আমরা আরেকটা নেই, ভিজিট। ভিজিট বা হচ্ছে ফি, তাই তার ফিস নিয়ে নিই, ফিস। আচ্ছা, তার ফি, সে টাকা কামাবে, তার ফিটা নিয়ে নিচ্ছি। এই ফিটা কি হবে, ফিটা ফিল টাইপটা হবে কিন্তু নাম্বারে, নাম। আর কি কি নেওয়া যাইতে পারে, আমরা তার ছবি নিতে পারি, ঠিক আছে? প্রোফাইল পিকচার। তাহলে এই যে ফিল টাইপটা কি হবে, ফিল টাইপটা হবে মিডিয়া। মিডিয়া মানে একটা ছবি, গ্যালারি মানে অনেকগুলো ছবি। আচ্ছা, আপাতত ধরেন আমরা এই কয়েকটা জিনিসই চাই, আর কোনো কিছুর প্রয়োজন আছে? আর কোনো কিছুর তার অ্যাভেলেবিলিটির একটা প্রয়োজন হইতে পারে, ঠিক আছে? অ্যাভেলেবিলিটি বা সে কত সময় থেকে কত সময় টাইম, এগুলো হইতে পারে। আচ্ছা, সমস্যা নেই, এগুলো আমরা দেখবো। তো আমরা একটু আরেকবার নতুন পোস্টটা দেখে আসি যে আমাদের কি কি অপশন যুক্ত হলো। দেখেন এই যে আমার কিন্তু কয়েকটা অপশন যুক্ত হয়েছে, ঠিক আছে? তো এভাবে কিন্তু আমাদের যত মন চায়, আমাদের যা কিছু মন চায় মনের মধ্যে আছে সবগুলো আমরা এখানে এখানে একটা একটা করে যোগ করতে পারি। তো এখন আমাদের কাজ হচ্ছে কি, এখন আমাদের কাজ হচ্ছে এগুলোতে আমরা একটু কন্ডিশন দিতে চাই, ঠিক আছে? এগুলোতে আমি একটু কন্ডিশন দিতে চাই। তো কন্ডিশন দেওয়ার আগে আরেকটু, যেমন ধরেন যে এগুলো একটা একটা করে এভাবে আসতেছে, তো এখানে আমাদের একটা অপশন আছে, যেমন ইউনিভার্সিটি, এটার ভিতরে যদি যাই, আগে হচ্ছে ডক্টরস এর নেম, তাই না? ডক্টরস নেম, এই যে ডক্টরস নেমের মধ্যে আমরা বলছিলাম যে অবজেক্ট টাইপটা কিরকম হবে, অবজেক্ট টাইপ আমাদের ফিল্ড। তাহলে আমরা বাকি চারটা অবজেক্ট টাইপ একটু দেখবো, যেমন আমরা ট্যাব, ট্যাবের যদি অবজেক্ট টাইপ দেই, এবং ট্যাবের লেআউট আমরা দিলাম ভার্টিক্যাল, অর্থাৎ এখন আমরা এটাকে ট্যাব আকারে দেখতে পাবো। এই যে এটাকে আমরা ট্যাব আকারে দেখতে পাচ্ছি, যে ডক্টরস নেমের আন্ডারে বাকিগুলো চলে গেল, ঠিক আছে? এটাকে আপনি কিন্তু এইভাবে ইয়া করে দিতে পারবেন, কমানো বাড়ানো করতে পারবেন। যেমন ধরেন ডক্টরস নেমের আন্ডারে ইউনিভার্সিটি, ফোন নাম্বার, স্পেশালিস্ট এইটা রাখলাম, কিন্তু ফিস আর প্রোফাইল আমরা স্পেশালিস্টের আন্ডারে রাখতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে ধরেন আপনি নতুন এখানে ফিল্ড ক্রিয়েট করতে পারেন, অথবা এইটাকে আপনি জাস্ট যদি অবজেক্ট টাইপটাকে ট্যাব বানায় দেন, তাহলে এ হয়ে যাবে মাদার, ঠিক আছে? আর বাকিগুলো হয়ে যাবে চাইল্ড।
তাহলে এর নিচে বাকি দুটা যাবে। এবং এর পজিশন কি থাকবে? এর পজিশন থাকবে ভার্টিক্যাল। তাহলে এখন আমরা দুইটা ট্যাব দেখতে পাবো। এই যে একটা ডক্টরস নেম, তাহলে ডক্টরস নেমের আন্ডারে আমার এই এই জিনিসগুলো, আরেকটা হচ্ছে স্পেশালিস্ট। এখন এটাকে জাস্ট হরিজন্টাল করলে এটা উপরে উপরে চলে আসবে। ধরেন হরিজন্টাল, এটাকে আমরা হরিজন্টাল করে দিলাম। আচ্ছা, এই যে এটা উপরে উপরে চলে আসছে। এখন এখানে যতগুলো ট্যাব অ্যাড করবেন একটা একটা করে আসবে। আচ্ছা, এটা আমরা ট্যাবের ইয়াটা দেখলাম, কি ব্যাপার আর কি দেখলাম। দেন ট্যাব, ট্যাবের পরে আমরা কি দেখতে পারি? অ্যাকর্ডিয়ন দেখতে পারি। আমরা একটা করেই দেখি, একটা করে দেখলেই হয়ে যাবে। অ্যাকর্ডিয়নটা কিরকম এটা শুধু একটু দেখি। অ্যাকর্ডিয়নটা আমরা অলরেডি যেহেতু করছি রিভিউ দেওয়ার সময় বা এফএকিউ অ্যাড করার সময় আমরা দেখছি যে নিচে নিচে আসে এই যে এরকম। এই যে এটা কিন্তু অফ থাকবে, এই যে এইভাবে এইভাবে অফ থাকবে। তো এইটার নিচে নিচে এইভাবে অ্যাকর্ডিয়ন কাজ করবে। এটাতে অ্যাকর্ডিয়ন কাজ করতেছে না, কারণ এটাতে আমি চেঞ্জ করি নাই, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকর্ডিয়ন। আরেকটা স্টাইল হচ্ছে ইন পয়েন্ট। এই পয়েন্টটা জাস্ট এমনি একটা অপশন, এই যে ইন পয়েন্ট, ঠিক আছে? এই একদম নিচ থেকে শুরু হচ্ছে। আচ্ছা, তো এটা আর কি, এটা ওরকম কিছু না, আমরা ফিল্ড হিসেবেই রেখে দেই, এটাকে আমরা ফিল্ড হিসেবেই রাখি। আচ্ছা, আর কি কি দেখলাম আমরা? ফিল্ড উইথ দেখলাম, ডেসক্রিপশন দেখছি। আর একটা জিনিস আমাদের উপরে একদম বাদ আছে, জেনারেল সেটিংস এর মধ্যে আমরা বলছিলাম যে ইন পোস্ট টাইপ অর মেটা বক্স, ঠিক আছে? তার মানে আপনি এটাকে এডিট করতে চান কিনা, অর্থাৎ আপনার যে এই ঘরগুলো আছে এই ঘরগুলোর মধ্যে আপনার এখানে একটা সেটিংস চান কিনা, যে আপনি এখানে ক্লিক করলে সাথে সাথে যে পোস্ট টাইপটা তৈরি করতেছেন সেখানে চলে যাবেন, ঠিক আছে? আপনাকে আর এইভাবে পোস্ট টাইপ খুঁজে খুঁজে বের করতে হবে না। তো এটা আপনি ইনেবল করতে চান কিনা, এই যে ইনেবল। এবং এই যে হাইড মেটাফিল্ড নেমস, এই যে এখানের মধ্যে আমাদের স্ল্যাগ নেমটা আছে, এটাকে আমরা যদি অফ করতে চাই, ঠিক আছে? এই যে এখানে এই যে নেম, এই যে নেম, এই নেম গুলা কিন্তু অফ হবে, হ্যাঁ? তাহলে এই দুটাকে একটু অন করে দিলাম, দিয়ে আমরা আপডেট করি, তাহলে বুঝবো। এখানে একটা সেটিংস চিহ্ন আসার কথা, এই যে এখানে একটা সেটিংস এর চিহ্ন আসছে, এবং এখানে যদি আমি ক্লিক করি সাথে সাথে আমার ওই পেজে নিয়ে আসবে, এই যে এই পেজটায় নিয়ে আসবে এডিট করার জন্য। এবং এখানে দেখেন এই যে আপনার যে স্ল্যাগ গুলো ছিল, দেখেন স্ল্যাগ গুলো কিন্তু আর নাই, হ্যাঁ? আচ্ছা, বাট আমি চাচ্ছি যে এগুলো থাকুক, আমি চাই যে হাইট হবে না কিন্তু এই এডিটটা থাকবে। আচ্ছা, এটা দেন এখন আমরা কি করব? আমরা আরেকটু কন্ডিশন অ্যাড করব, তাহলেই মোটামুটি আজকের ক্লাসটা আমাদের শেষ হবে। তো আমরা মেটাফিল্ড দেখেন 6টা মেটাফিল্ড অ্যাড করছি। তো মেটাফিল্ড আমরা যখন কন্ডিশন অ্যাড করতে যাব, তাহলে এখানে আমাদের 6টা যেহেতু ফিল্ড আছে, সেই ফিল্ডের মধ্যে 1 নম্বর ফিল্ড হচ্ছে ডক্টরস নেম। তো ডক্টরস নেমের আন্ডারে কোনো কিছু নাই মানে হচ্ছে ডক্টরস নেমের উপরে উপরে কিছু নাই মানে হচ্ছে আপনি ডক্টরস নেমকে কোনোভাবে কোনো কন্ডিশন দিতে পারবেন না, বাট তার নিচের গুলোকে আপনি কন্ডিশন দিতে পারবেন, যে ইউনিভার্সিটি ডক্টরস নেমের উপরে কন্ডিশন পাবে, ঠিক আছে? তা কিরকম? ধরেন আমি ইউনিভার্সিটিতে যদি একটু ক্লিক করি, এর যে কন্ডিশনাল লজিক এইটাতে আমি একটু ওপেন করে নিই, ঠিক আছে? এটাকে ইনেবল করলাম, আমি এবার একটা কন্ডিশন অ্যাড করব, ইনেবল করলাম এবং একটা রুল অ্যাড করব। সেই রুল কি অ্যাড করতে পারি আমরা? দেখেন, রুল অ্যাড করার সময় আপনি কোনটার উপরে রুল অ্যাড করবেন সেটা আপনাকে দেখতে দিবে। তাহলে ধরেন আমি ডক্টরস নেম যে আছে, ডক্টরস নেমের উপরে আমি অ্যাড করব। তো ডক্টরস নেমের উপরে আমি কি অ্যাড করব? আমি চাচ্ছি যে নট এমটি। দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, যে ইকুয়াল, নট ইকুয়াল, এমটি, নট এমটি। নট এমটি মানে ওই ঘরটা না ফাঁকা রাখা, ঠিক আছে? তারপর দেখেন এই যে রেজিস্ট্রেশন এক্সপেরিয়েন্স, এরকম নট কন্টেন্ট, এগুলোর প্রয়োজন পড়ে না আমাদের। ইকুয়াল, নট ইকুয়াল এবং এমটি, নট এমটি, এই 4টা হইলেই হয়, অথবা কন্টেন্টস। হ্যাঁ, কন্টেন্ট মানে ওখানে কি কি থাকবে সেটার উপর ডিপেন্ড করবে, আমি একটু পরে দেখাচ্ছি, সমস্যা নেই। তো আমরা আপাতত দেই নট এমটি, এটা দিয়ে দেই। দিয়ে আমরা এখানে অ্যান্ডি থাকবে, ঠিক আছে? অর দেওয়ার দরকার নাই, এখানে অ্যান্ডি থাকলো। দেন এটাকে জাস্ট ক্লোজ করে দিলে ও রুল পেয়ে যাবে। এখন আমি যদি এখানে আসি, তাহলে আমি কি কন্ডিশন দিলাম আসলে এটা আগে বুঝতে হবে। আমি কন্ডিশন দিলাম ইউনিভার্সিটিতে, অর্থাৎ ইউনিভার্সিটিতে কি কন্ডিশন দিলাম? যে ডক্টরস নেম যখন কোনো কিছু লেখা হবে, যতক্ষণ পর্যন্ত ফাঁকা থাকবে ততক্ষণ পর্যন্ত ইউনিভার্সিটি ভিজিবল হবে না। এখন দেখাচ্ছে আমি যখন রিফ্রেশ করবো সাথে সাথে ইউনিভার্সিটি চলে যাবে। তো আমি কন্ডিশন দিছি এরকম, যে ডক্টরস নেম যখন পর্যন্ত ফাঁকা থাকবে তখন পর্যন্ত ইউনিভার্সিটি ভিজিবল হবে না, বাট ডক্টরস নেমে কোনো কিছু একটা লেখা হলেই সাথে সাথে ইউনিভার্সিটিটা চলে আসবে।
কারণ আমি দিচ্ছি নট এমটি, ঠিক আছে। তো দেখেন এই যে এখন কিন্তু আর ইউনিভার্সিটি নাই, এখন ডক্টরস নেম আমি কিছু একটা লিখবো, সাথে সাথে আমার এই ইউনিভার্সিটির যে ফিল্ডটা আছে সেই ফিল্ডটা চলে আসবে। যেমন আমি লিখতে পারি হাফনার, এই যে দেখেন সাথে সাথে ইউনিভার্সিটিটা চলে আসছে। চমৎকার না? খুব সুন্দর লজিক কাজ করে, ঠিক আছে। তো এইভাবে আপনারা নিজেরা নিজেরা লজিক দিবেন। দেখেন এটাকে আমি যখন ফাঁকা রাখলাম তখন কিন্তু সে নাই, কিন্তু কিছু একটা লিখি, কিছু একটা লিখলে সাথে সাথে সে ইউনিভার্সিটি ফিল্ডটা চলে আসবে। এটাই হচ্ছে কন্ডিশনাল লজিক। এবার ধরেন আমরা ফোন নাম্বারের উপর একটা লজিক দিতে চাই, তাহলে আমরা ফোন নাম্বারের উপরে লজিক দিই। যেমন ফোন নাম্বারের উপরে লজিক কি দেব, আহ আচ্ছা না, ফিসের আন্ডারে ধরেন আমরা একটা লজিক দিতে চাই, ঠিক আছে। ফিসের আন্ডারে কি লজিক দেব, যেমন সেট, এই যে সেট অফ কন্ডিশনাল রুলস ইনেবল করে দিলাম, নিউ রুল, এইটার সাথে কানেকশন হবে কার, ফোন নাম্বারে, ঠিক আছে। আর অপারেটর হবে কি, আমরা ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আমরা যদি ভ্যালু দেই যে 017, অর্থাৎ আমরা বলতেছি যে জিপি যতগুলো নাম্বার আছে, যে জিপি নাম্বার গুলোই শুধুমাত্র ফিস নিতে পারবে, ঠিক আছে। অথবা জিপি নাম্বার দিলেই শুধুমাত্র ফিসের ঘরটা ওপেন হবে। তো এটাকে আমরা কেটে দেই, দেখি কি হয়, আসলেই হয় কিনা। তাহলে এক্ষেত্রে আমরা ফিসের ঘরটা না দেখার কথা, দেখেন আমরা কিন্তু ফিসের ঘর কোনো এখন আমরা দেখতে পাচ্ছি না। এবার ফোন নাম্বার আমরা দেবো, দেখেন 012 কোনো কাজ করে না, 015 কোনো কাজ করে না, 016 কোনো কাজ করে না, 018 কোনো কাজ করবে না, বাট 017 আমরা দিছি। 017 দেওয়া মাত্র সাথে সাথে ফিসের ঘর ওপেন হয়েছে, ঠিক আছে। বুঝতে পারছেন? আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন এটা। তো এভাবে আর কি কন্ডিশনাল লজিক গুলো কাজ করে। সো কন্ডিশনাল লজিকটা অনেক মজার, এটা আপনারা দেখতে পারেন। এবার আরেকটা জিনিস দেখেন, আমরা যে ফিস আছে, ফিসের মধ্যে যে ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু আমরা যদি একটা দিয়ে দিই, ধরেন মিনিমাম ভ্যালু আমরা দিলাম 300 টাকা, ম্যাক্সিমাম ভ্যালু দিলাম 1500 টাকা, অর্থাৎ যে ডাক্তারগুলো আছে এর কম বা এর বেশি নিতে পারবে না, এর মাঝামাঝি কোনো একটা নিতে হবে, ঠিক আছে। এবং তার জন্য এখানের যে কন্ডিশন আছে, আমরা কন্ডিশনে কিছু করব না, আমরা ধরেন 300 আর 500 1500 এটাই রাখলাম। এবার এখানে আসি একটু মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ এর বাইরে আপনি যাইতে পারবেন না। তো এই যে ফিস যে আছে, দেখেন ফিসের মধ্যে আমরা যদি 100 দেই, আমি যদি পোস্টটাকে আপডেট করি এই পোস্টটা আপডেট হবে না। আচ্ছা এগুলো সবগুলো রিকোয়ার্ড, আচ্ছা এগুলো চাচ্ছে, দিলাম ফোন নাম্বার। হ্যাঁ, দেখেন এ বলতেছে প্লিজ ইন্টার এ ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল টু 300। তাহলে কত সুন্দর না, আমরা এইভাবে আমাদের যা যা দরকার আমরা সেভাবে পোস্ট টাইপ তৈরি করে নিতে পারবো। যেমন এই যে 100 কাজ করবে না, 200 তাও কাজ করবে না, আবার দেখেন 1600 সেটাও কাজ করবে, বাট আমি যদি 500 দেই সে কাজ করবে। পাবলিশ, ঠিক আছে, পাবলিশ হলো, বাট এর কিন্তু আমরা প্রিভিউ এখনই দেখতে পারবো না, কেননা এর পাবলিশে যা কিছু আছে এটা দিয়ে আমাদের টেমপ্লেট তৈরি করতে হবে, সেটা আমরা নেক্সট ক্লাস বা তারপরে ক্লাসে দেখব, ঠিক আছে। আজকে শুধুমাত্র আমরা দেখলাম যে কাস্টম ভাবে আমাদের যে ডিফল্ট যে পোস্ট টাইপটা থাকে সেটাকে চেঞ্জ করে আমরা কাস্টম ভাবে কত কিছু করতে পারি। এখানে তো দেখেন যে প্রোফাইল পিকচার দিলাম, ধরেন এখান থেকে আপনি ছবি যদি অ্যাড করতে চান, ধরেন ডাক্তার, এই যে এই ডাক্তার, ডাক্তারের মতো চেহারা তো লাগে না, এই যে আচ্ছা ধরেন একে আমি ডাক্তার বানাই দিলাম, ঠিক আছে, এই যে ছবি দিয়ে দিলাম, আর গ্যালারি দিলে অনেকগুলো ছবি আমি অ্যাড করতে পারবো। তার মানে ডাক্তার যদি মন চায়, আপনার যদি এরকম একটা ডিরেক্টরি ওয়েবসাইট বানায় ফেললেন যে মিরপুরের মধ্যে যত ডাক্তার আছো তোমরা চাইলে আমার যে হাসপাতাল আছে তুমি সেই হাসপাতালে সার্ভিস দিতে পারো, তো তোমাদের প্রোফাইল গুলা তোমরা অ্যাড করে দাও, ঠিক আছে। আপনি এভাবে একটা ক্যাম্পেইন চালাইলেন, তখন তারা কি করলো, যে যে ডাক্তার বসে আছে বা একটু ধরেন যে মোটামুটি একটু ফাঁকা আছে, ওরা আপনাদের ওয়েবসাইট পেয়ে গেল এবং দেখলো যে আপনারা নতুন করে বিজনেস শুরু করছেন, নতুন হাসপাতাল দিচ্ছেন। তো দেখা গেল যে আপনাদের ওয়েবসাইটের মধ্যে তাদের প্রোফাইল তারা অ্যাড করা শুরু করলো। সেই প্রোফাইলের মধ্যে কি কি পাবে, এই এই জিনিসগুলো পাবে, আর অনেক অনেক জিনিস আপনি দিয়ে রাখলেন, সে সব অপশন পূরণ করে সাবমিট করে দিল। দেন পরবর্তীতে আপনি কি করবেন, এই পোস্টটাকে আপনি ভিউ করবেন, করে দেখবেন যে আচ্ছা হ্যাঁ যা যা ইনফরমেশন আছে সব ঠিক আছে, আমার একটা কানের ডাক্তারের দরকার বা হচ্ছে নাকের ডাক্তারের দরকার। সো এ যেহেতু নাকের ডাক্তার, একে আমার ভালো লাগছে, এর ইউনিভার্সিটি এবং পড়াশোনা খুব ভালো, এর সার্টিফিকেট আমরা নিতে পারি, ঠিক আছে, সার্টিফিকেটের ছবি নিতে পারি, এই জিনিসগুলো চাইলে কিন্তু আমরা নিতে পারি। নিয়ে আপনার ভালো লাগলো, আপনি এটাকে অ্যাকসেপ্ট করলেন। তাহলে ও একটা ডেট দিয়ে দিল যে আমি শনি সোম বুধ রাত 8টা থেকে 12টা পর্যন্ত
আপনার ওখানে রোগী দেখবো। তাহলে সে 8টার সময় চলে আসলো, 12টা পর্যন্ত রোগী দেখলো, দেন আপনার সাথে কন্ট্যাক্টে কথা হলো, ঠিক আছে। তো এভাবে কিন্তু একটা ডিরেক্টরি ওয়েবসাইট, মানে আপনাকে আর নতুন করে অ্যাড করতে হবে না, আপনি তার কাছে ওয়েবসাইটটা পাঠিয়ে দিলেন, সে নিজেই প্রোফাইলটাকে অ্যাড করে দিল। যেমন আমরা জিপিতে কাজ করি, যেমন যখন আমরা জিপিতে কোনো একটা কোর্স করতে যাই, কি করি আমরা, কোর্সে জয়েন করার আগে আমাদের প্রথমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়, তাই না? ক্রিয়েট করে তারপরে গিয়ে আমি আমার প্রোফাইলটাকে সাজাতে পারি। ঠিক সেরকম, যে ডাক্তার আসবে প্রথমে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, করে ওর প্রোফাইলটাকে সাজাবে। আমার পছন্দ হলে আমি তার সাথে কথা বলবো, বলে তাকে বলবো হ্যাঁ তুমি আসো, রোগী দেখো, ঠিক আছে। এবং তার সাথে কমিশন আমি ভাগাভাগি করে নেবো। তো দেখেন ভিউ পোস্টে যদি যাই, ভিউ পোস্টে কিছু হওয়ার কথা না, ঠিক আছে, তাও দেখি। এই ভিউ পোস্টে কিছু হওয়ার কথা না, কেননা আমি এটাকে এখনো বলি নাই তুমি কোথায় কোথায় শো করবা, ঠিক আছে, আমি এরকম এখনো কন্ডিশন দেই নাই। এবং এইগুলো সব ডাটা নিয়ে আমি একটা আলাদা একটা টেমপ্লেট তৈরি করবো, দেন ওই টেমপ্লেটটাকে আমি বিভিন্ন পেজে ধরাই দেবো। ওই টেমপ্লেটটা আমাদের লাগবে, সো ওটা আমরা কিন্তু করি নাই। তাহলে আমরা কি কি দেখলাম আমরা আরেকবার একটু বলে দেই, রিভিশন করি একটু। অ্যাডমিন কলাম বা অ্যাডমিন ফিল্টার এটা আমরা পরে দেখবো, সমস্যা নেই। তাহলে আমরা কিছু জেনারেল সেটিংস দেখলাম, আমরা কিছু মেটা ফিল্ড কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখলাম, এবং মেটা ফিল্ডের কিছু ছোট ছোট ফাংশন থাকে সেটা দেখলাম, এবং সব থেকে মজার যে জিনিসটা সেটা হচ্ছে কন্ডিশনাল, ঠিক আছে। তো কন্ডিশন গুলো আমরা দেখলাম। আর এখানে আমরা লেভেল কিছু চেঞ্জ করে দিছি, এবং সবার প্রথমে আমরা পোস্টের যে নাম, কাস্টম পোস্টের যে নাম থাকে সেই নামটাকে দিছি, এবং নামটাকে দেওয়ার পরে সেই পোস্টটা কোথায় হবে না হবে সেটা আমরা করে দিছি। তো এখন দেখেন এই যে অল ডক্টরস, এই অল ডক্টরস থেকে আমি এভাবে নতুন নতুন করে ডাক্তার তৈরি করতে পারবো, ঠিক আছে, বা ডাক্তারের প্রোফাইল গুলোকে আমি অ্যাড করতে পারবো। যেমন বি ওয়ান বলতে আমি বুঝাইলাম ডাক্তার ওয়ান, ঠিক আছে। নেম দিলাম, ইউনিভার্সিটি দিলাম, ফোন নাম্বার দিলাম, স্পেশালিস্ট দিলাম, যে আই স্পেশালিস্ট কি দিলাম, দেন চুজ মিডিয়া, আমি একটা ছবিও দিলাম, দিয়ে এটাকে পাবলিশ করলাম। তার মানে একটা ডাক্তারের প্রোফাইল অ্যাড হয়ে গেল। এভাবে যতজন ডাক্তার আছে সবার প্রোফাইল এভাবে অ্যাড হবে, এবং এটাকেই বলে কাস্টম পোস্ট টাইপ। এবং এইটাই হচ্ছে অনেক জনপ্রিয় একটা জিনিস, ঠিক আছে। দেন এখানে আমি যখন অল ডক্টরে আসবো, প্রত্যেকটা ডক্টরের প্রোফাইল আমি এখান থেকে দেখতে পারবো। এই যে D1, এভাবে আমি D2 D3 মুনতাসির হাসনাত, এভাবে যত ডাক্তার আমি অ্যাড করবো সবার প্রোফাইল আমি এইভাবে ভিজিট করতে পারবো, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলেন।